নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ একটা কাঁকরোলের একদম নতুন ধরনের রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বন্ধুরা। সঙ্গে থাকুন, এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। কাঁকরোলের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, একবার এইরকম স্টাইলে কাঁকরোলটা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। আমি 5 পিস কাঁকরোল নিয়েছি। প্রত্যেকটা কাঁকরোলকে কিন্তু আমি 4 পিস করে কেটে নিচ্ছি। দেখুন, একটু মোটা করে কাটতে হবে। 2 পাশটা একটু কেটে নিয়ে লম্বা করে 4টে পিস করে নিতে হবে। কাঁকরোলটা কাটা হয়ে গেছে। একই রকমভাবে আমি 2টো আলু নিয়েছি। দেখুন, খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি। লম্বা করে এগুলোকেও আমি কেটে নেব। আলু আর কাঁকরোলটা আমি আগে থেকেই 3-4 বার ভালো করে জল পাল্টে ধুয়ে রেখেছিলাম বন্ধুরা, ওই জন্য কাটার পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এই রেসিপিতে এই লম্বাভাবে আলু আর কাঁকরোলটা কাটলে খুব দেখতেও খুব ভালো লাগে আর খেতেও বেশ টেস্টি হয়। আলু আর কাঁকরোলটাকে এবার একটু সরিয়ে রেখে এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের বোল। তাতে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি টক দই, প্রায় 50 থেকে 60 গ্রাম মতো। ওই বাটিতে একটু মেপে দেখুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, চা চামচের প্রায় 3 থেকে 4 চামচ মতো। বাকি মশলাগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 চামচের থেকে কম দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণের পরিমাণটা এই সময় একটু কম দিতে হবে, কারণ পরে আবার রেসিপিতে আমি লবণ ব্যবহার করব। এবার ভালো করে দইটাকে মশলাগুলোর সাথে ফেটে নিতে হবে। এই রেসিপিতে আর অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার হবে না বন্ধুরা। এবার আমি আলু আর কাঁকরোলটাকে দইয়ের মধ্যে দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নেব। 1-1.5 মিনিট ধরে এটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে, যাতে চারিদিকে মশলাটা লেগে যায়। দেখুন, খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি রুম টেম্পারেচারে। এদিকে দেখুন, গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে বেশ কিছুটা চিনেবাদাম আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো তিল। চিনেবাদাম প্রায় 40 গ্রাম মতো হবে। এবার এটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে একদম লো ফ্লেমে। 1 মিনিট এটাকে একটু নেড়ে নেওয়ার পর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এটাকে তুলে নিতে হবে। এবার ওই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম একটা এলাচ আর একটা দারচিনি আর 1/2 চামচ মতো সাজিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। এই রেসিপিতে পেঁয়াজ অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। পেঁয়াজটাকে এবার ভালো করে ভাজতে হবে। সামান্য পরিমাণে একটু লবণ দিলাম আর খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ, কেবলমাত্র এই পেঁয়াজের জন্যই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের রং চেঞ্জ হচ্ছে। 3-4 মিনিট ধরে এরমভাবে লো হিটে পেঁয়াজটাকে ভাজার পর পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক সেই সময় ম্যারিনেট করে রাখা কাঁকরোল আলুটাকে ঢেলে দিতে হবে। তারপর ভালো করে এটাকে আমি 2-3 মিনিট এরমই কষে নিয়েছি। দু 3 মিনিট এরকমভাবে কষে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট পর্যন্ত রান্না করে নেব একদম হাই ফ্লেমে। ফিরে আসছি আরও 2-3 মিনিট পরে। ঢাকনাটা খুলে দিয়ে এরকমভাবে প্রায় 5 মিনিট এটাকে একটু কষে নিতে হবে। আজকের এই রেসিপিতে বন্ধুরা অন্য কোনো গুঁড়ো মশলা আর ব্যবহার হবে না, বা আদা রসুনেরও কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ আর দই দিয়ে এই রেসিপির টেস্ট কিন্তু অনবদ্য লাগে। আর সেই সঙ্গে সেই গুঁড়ো মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন রেসিপিতে। তারপর
সামান্য পরিমাণে একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু টক দই দেওয়া আছে বন্ধুরা, একটু চিনি দিলে রেসিপির টেস্টটা বেশ ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 10 থেকে 12 মিনিট লো হিটে রান্না করে নেব। ফিরে এলাম 10-12 মিনিট পরে। তিল আর বাদামটাকেও আমি একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। দেখুন আলু আর কাঁকরোল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রেসিপির রঙটাও খুব সুন্দর এসছে টক দই দেওয়াতে। আপনারা চাইলে এই রেসিপিতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ঝাল লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি বলে আর আলাদা করে লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ এই লঙ্কা গুঁড়োতেও দেখুন কি সুন্দর একটা রং এসছে। এবার তিল আর বাদামটা গুঁড়ো করে যেটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকের এই কাঁকরোল রেসিপি। নামানোর আগে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এই রেসিপি বন্ধুরা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, আবার রুটি পরোটার সাথেও খেতে পারবেন। যদি ভাত দিয়ে খান তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, তাহলে সেই গরম জল দেওয়ার সময়তেই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন। কিন্তু আমি যেহেতু এটা রুটির সাথে সার্ভ করব, সেই জন্য আমি জলটা একটু কম দিয়েছি, একটু মাখো মাখো করে রান্না করেছি। আজকের এই রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। খুব শীঘ্রই আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।